আদালতের অবজারভেশন হলো দেশের একজন সেরা শিক্ষাবিদ, প্রখ্যাত শিক্ষাবিদ এবং লেখক এই মানুষটাকে পরিকল্পিতভাবে হত্যার জন্যে এই আক্রমণ হয়েছিল। তাকে তিনি যে জায়গায় আঘাত করেছে একটু ডেপথ হইলেই তিনি মারা যেতেন। আর ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যে হস্তক্ষেপ করেছেন, উনি মনিটরিং করেছেন, ওই রাতেই তিনি হেলিকপ্টার পাঠিয়ে সিএমএইচে নিয়েছেন। উনি কয়েক দফা আমার সাথে কথা বলেছেন। সুতরাং আমরা উনার প্রতি কৃতজ্ঞ যে এত অল্প সময়ের মধ্যে এই মামলা চার্জশিট দেওয়া, এই মামলা সে ফয়জুল জঙ্গি সংগঠনে সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে। তো পুরা তদন্ত হয়েছে, মানে নিজেকে জড়াইয়া দিয়ে দিয়েছে, অন্যকে জড়ায় নেই। সুতরাং আমরা টেকনিক্যালি এরা কিন্তু জঙ্গিরা আমাদের চেয়ে অনেক তথ্য, তারা এত সাহস করে এত পরিকল্পিতভাবে দেশের একজন সেরা শিক্ষাবিদকে হত্যা পরিকল্পনা করেছে। এর মানে জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়া। আর এটাকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ধরেছেন, সুতরাং এই অল্প সময়ের মধ্যে এই মামলাটা নিষ্পত্তি হয়েছে। তবে আমরা এই মামলা রেজিস্ট্রার সাহেব বাদী বলেছেন, রেজিস্ট্রার আমরা পূর্ণাঙ্গ কপি দেখে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, রাষ্ট্রের সাথে আলোচনা করে আমরা মূল আসামি ফয়েজের যাবজ্জীবন কারাদণ্ড 25,000 টাকা জরিমানা এবং সোহাগের 4 বছর 5,000 টাকা জরিমানা। গত 3/3/2018 তারিখে দেশ করানো শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর জাফর ইকবাল সাহেবকে যে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করেছিল তার মামলা হয়েছিল। পরবর্তীতে মামলা হয়ে আজকে প্রায় 4 বছরের ভিতরে, এর মধ্যে আপনারা জানেন বিগত প্রায় 2 বছর চলে গেছে প্যান্ডামিকে। আমি মনে করি অত্যন্ত স্বল্প সময়ের মাধ্যমে আজকে এই মামলার রায় হয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব সাহেবকে। উনি অত্যন্ত চৌকস একজন বিচারক এবং বিচক্ষণ পরিশ্রমী বিচারক, যার মধ্যে আজকে আমাদের এই শর্ট সময়ের মধ্যে একটা রায় দেওয়া সম্ভব হয়েছে এবং আমি মনে করি এটা ন্যায় বিচার হয়েছে। রায়ে যে মূল সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যাকে ডক্টর জাফর ইকবাল সাহেবকে যে হত্যা করেছে ধারালো ছুরি দ্বারা আঘাত করেছিল সেই ফয়জুল হাসান ফয়েজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সোহাগকে 4 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তার সহযোগী যে 4 জন তাদেরকে মাননীয় আদালত খালাস প্রদান করেছে। হয় অর্থ আছে, 20,000 অর্থ আছে, যেটা আপনাদেরকে আমরা কপি সরবরাহ করবো। মাননীয় আদালতের সংক্ষিপ্ত রায় আছে, সেই কপি আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত করবো। তার মধ্যে বিস্তারিত ফাইন্ডিংস সহ লেখা আছে। অবজারভেশন যেটা আছে সেটা আপনাদেরকে প্রতিটা রায় এবং খালাসের অবশ্যই এটা অবজারভেশন থাকে, যাহা লিখিত আকারে ফাইন্ডিংস আকারে আছে, আপনাদেরকে আমরা এটা কপি সরবরাহ করবো। আপনারা শুনুন প্রতিক্রিয়া বলতে 6 জন আসামির মধ্যে মাননীয় ট্রাইব্যুনাল 2 জনকে খালাস দিয়েছেন, 4 জনকে খালাস দিয়েছেন এবং 2 জনকে কনভিকশন দিয়েছেন। যারা খালাস পেয়েছেন তাদের প্রতিক্রিয়া হচ্ছে তারা তো ন্যায় বিচার পেয়েছেন। আর যিনি কনভিক্টেড হয়েছেন যারা, আসলে তারা এখনও আছেন, কাস্টডিতে আছেন। রায়ের মাধ্যমে ওনারা জেলেই যাবেন, কারাগারেই যাবেন, তাদের সাজার পিরিয়ডটা তো শুরু হবে। আসলে পুরোটা দেখুন, পুরোটা রায় না পাওয়ার আগ পর্যন্ত তো এটা পুরো কমেন্ট করা যাচ্ছে না। প্লাস আমার আসামি যারা সাজা প্রাপ্ত তারা বলছেন এবং তাদের প্রতিক্রিয়াটা হচ্ছে যে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা মহামান্য উচ্চ আদালতে আপিল করবেন।